বেলা গো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। ইয়া আবু বকর, দরজা খুলে কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে আবু বকর, কোন দিন আসবো তোমার তো বলি নাই, আজকে একটা ডাক দিলাম তুমি দরজা খুলে আমার সামনে দাঁড়ায়া গেলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আজকে আপনি আমার নিয়ে যাবেন, কোন দিন যাবেন আমার তো বলেন নাই, কিন্তু হঠাৎ করে কোন রাত্রে আসবেন আমি তো জানি না। খোদার কসম করে বলি গো, যেদিন থেকে বলছিলেন আপনি আমার নিয়ে যাবেন, ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। বন্ধুরে, ও বাবাজিরে আমার, সিদ্দিক আকবরকে আমার নবী বললেন, রে আবু বকর আমি রাতের বেলা আমি যাব, ওই তোমাকে নিয়ে যাব রে আবু বকর। একদিন আমার নবী বের হলেন, মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু মওলা আলী আমার নবীর ঘরে শোয়া, কিন্তু বডির মধ্যে কাপড় দিল, এত বড় চাদর দিয়া নিজের মুখটা ঢাইকা ঘুমাইলো। কাফেররা নবীর ঘরেই তো আগে তালাশ করব, কিন্তু নবীর ঘরে আইসা দেখে গো আমার নবী ঘরে আছে মনে হয়, বিছানার নিচে একজন লোক শোয়া, মুখের মধ্যে কাপড় দেওয়া। ইচ্ছে করলে মওলা আলী কিন্তু ভয়ে ও কাফের ভয়ে কিন্তু মুখটা খুইলা রাখতে পারত, কিন্তু উনি মুখটা ঢেকে ঘুমালেন। কিন্তু প্রশ্ন হলো, কাফেররা ঢুকলো, ঢোকার পরে কাপড়টা এইভাবে সরাইলো, সরানোর পরে দেখতেছে নবী না, এই লোকটা হলো হযরতে আলী। এখন প্রশ্ন হলো, আলী রে, এই পৃথিবীতে একটা মাত্র সাহাবী যেখানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, ওই লোকটার নাম হলো হযরতে মাওলা আলী। ওই ঘরের ভিতরে শুয়া গো, যেই মাত্র শোয়া, কাফেররা নবীরে তালাশ করে ঘরে ঢুকলো, তলোয়ার দিয়া নাকের কাপড়টা সরাইয়া দেখে হযরতে আলী আমার নবীর ঘরের মধ্যে শোয়া। এখন প্রশ্ন হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ঘরের ভিতরে শুইয়া রইলেন, মরণের ভয় কেন করলেন না? সাহাবাদের আকীদা কত মজবুত। সাহাবী মওলা আলীর ভাষায় এইভাবে বেরিয়ে আসে, আমি মরণের চিন্তা করব কেন? আল্লাহর হাবিব তো আমাকে বলেছে আমার নবীর সঙ্গে আমার দেখা হবে মদিনায়, তাইলে আমার বিশ্বাস মদিনায় নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি আলীরে কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার। এবার আমার নবী রাতের বেলা গো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। ইয়া আবু বকর, দরজা খুলে কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে আবু বকর, কোন দিন আসবো তোমার তো বলি নাই, আজকে একটা ডাক দিলাম তুমি দরজা খুলে আমার সামনে দাঁড়ায়া গেলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আজকে আপনি আমার নিয়ে যাবেন, কোন দিন যাবেন আমার তো বলেন নাই, কিন্তু হঠাৎ করে কোন রাত্রে আসবেন আমি তো জানি না। খোদার কসম করে বলি গো, যেদিন থেকে বলছিলেন আপনি আমার নিয়ে যাবেন, ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। এবার আমার নবী রাতের বেলা গো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। ইয়া আবু বকর, দরজা খুলে কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে আবু বকর, কোন দিন আসবো তোমার তো বলি নাই, আজকে একটা ডাক দিলাম তুমি দরজা খুলে আমার সামনে দাঁড়ায়া গেলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো
আজকে আপনি আমার নিয়ে যাবেন, কোন দিন যাবেন আমার তো বলেন নাই, কিন্তু হঠাৎ করে কোন রাত্রে আসবেন আমি তো জানি না। খোদার কসম করে বলি গো, যেদিন থেকে বলছিলেন আপনি আমার নিয়ে যাবেন, ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী রওনা দিছে গো, যুবক ভাইরা আমার নবী ডাক দিয়া বলেন, কি বলতে চাও তুমি আমারে বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই যে সামনে একটা ইহুদির বাড়ি, আপনি নবীর সামনে চলছেন, আমি আপনার পিছনে, কিন্তু আমি এখন সামনে যাব গো। আমার নবী বলে, রে আবু বকর কেন? কয় যদি ইহুদি আপনারা দেখতে ফেলাই, কাফেররা না চ্যালেঞ্জ করছে আপনারা জিন্দা হোক আর মৃত হোক, ধরে নিতে পারলে 100 উট উপহার দিবে। যদি ওরা আপনারা দেখে ফেলাই গো, আপনি নবীর তীর মারতে পারি গো, আমি আবু বকর থাকবো পিছনে, আপনি আমার সামনে তাইকা তীরবিদ্ধ হবেন, এটা কোনোদিন হতে পারে না গো নবী। আমি আপনার সামনে থাকবো, একটা বুঝি না, দুইটা বুঝি না, 1000 তীর আমার বুকে নিব, কিন্তু আমার সামনে আমার জান প্রাণের প্রাণ রাহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা তীরের আঘাত লাগবে, আমি সিদ্দিক আকবর কোনোদিন মানতে পারি না। আর জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন। হাত তুলে খুশি হবো, লাইট গুলা ঘুরাই দাও। আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে আগেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নিজের হাতের লেখা গজলটা গাইলেন, কেমন লাগলো? আমরা নবীর প্রেমে শান গাইতে চাই কি চাই না? এ বন্ধুরি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে নিয়ে ঢুকলেন। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল। তিনি ছিলেন দুজনের একজন। যখন কেউ ছিল না নবীর পক্ষে, একজন আমার নবীকে সহযোগিতা করেছেন। চিৎকার মেরে বলো না তিনি কে? এই কথা থেকে একটা কথা পেয়ে গেলাম, কোন মৌলবী নবীর শান বলুক আর না বলুক, কোন মৌলবী নবীর দরুদ সালাম পড়ুক আর না পড়ুক, নবীর সম্মান কেউ গাক আর না গাক, একজনই যথেষ্ট। জোরে বলেন তিনি কে? কেউ যখন সাহায্য করে নাই গো,
তখন আমার আল্লাহ সাহায্য করেছেন। শুধুমাত্র তাই নয়, এই ইদহুমা ফিল গার যখন দুইজন গেল কোথায়, তখন তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন, এই আবু বকর ছিল একমাত্র নবীর সঙ্গে। কাফেরদের মোকাবেলায় আমার নবীজিকে ইশারা করে দিলেন আল্লাহ সাহায্যকারী হয়ে, আর নবীকে সহযোগিতা করার জন্য একজন ছিলেন নবীর সঙ্গে। এই এখানে ইজহুমা মানে দুইজন, এই দুইজনের একজন হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই তো আমার উল্লাহ আশিক হুজুর বলছিলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায় মদিনা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ ঠিক থাকবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আমার নবী গুহার ভিতরে ঢুকলেন। এই গুহার ভিতরে আমার নবী 3 দিন ছিলেন। কিসের খাওন, কিসের ঘুম? কাফেররা আমার নবীরে খোঁজে। আমার নবী গুহার ভিতরে, কাফেররা খুঁজতে খুঁজতে গুহার সামনে আসলো। একটা ডাক দিয়ে কই, এটার ভিতরেই নবী হবে। আরেকজন কই, তুই কি পাগল হইছস নি? এটার ভিতরে আবার কেমনে নবী থাকবো? দেখোস না গুহার মুখের ভিতরে মাকড়সা জাল বানায় রাখছে, এটার ভিতরে নবী নয়। আল্লাহ যারা হেফাজত করে এভাবেই করে, কথা কোন ঠিক কিনা? সেই মাত্র সিদ্দিক আকবর বলেন, আমি টেনশনে পড়ে গেলাম। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখেন না ওরা কিভাবে আসতেছেন। আমার নবী কয়, আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, আমার নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিন্তা করো না গো, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। এখানে আমি একটা তাফসীরের মধ্যে পেয়ে বড় আনন্দ হয়ে গেলাম। এখানে বলা হলো ইন্নাল্লাহা মাআনা, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। যদি এখানে বলতো আমার নবীকে দিয়ে যদি আল্লাহ বলাইতেন ইন্নাল্লাহা মাই, নিশ্চয় আমার সঙ্গে আল্লাহ আছেন, তাইলে সিদ্দিক আকবর বলতেন, মনে হয় নবীর সঙ্গে আল্লাহর সাহায্য আছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যখন বলা হলো এ আবু বকর লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আবু বকর সিদ্দিক বুঝা ভালাইছে, আমি এবং নবী মিললেই তো আমরা, কথা কোন ঠিক কিনা? কাফেররা আমি আবু বকরেও কিছু করতে পারবে না। আল্লাহু আকবার বলে। এটাই ছিল সাহাবায়ে কেরামদের ইয়াকিন, এটাই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। এবার আমার আল্লাহর হাবিব যখন গুহার ভিতরে 3 দিন পর্যন্ত গুহার ভিতরে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাহাড়ের পিছন দিক দিয়ে কোনো রাস্তা দেখি নাই। যেই মাত্র কিছুক্ষণ গত হইয়া গেল গো, আমি দেখলাম আমার আল্লাহ প্রিয় নবীর পিছন দিক দিয়া সুন্দর একটা রাস্তা বানায়া দিছে। এবার আমার নবী মদিনায় যাবে গো, মক্কার মানুষ চিনে না, মদিনার মানুষ কোলে নেই। ছোট ছোট পোলাপান মহিলারা ছাদের উপরে, ছোট ছোট পোলাপান খেজুর গাছের উপরে। মুরব্বীরা ডাক দিয়া কয়, এই তোরা আমার উপর ওষুধ কি লেগিয়া, এটা না বেয়াদবি? ছোট পোলাপান কই বেয়াদবি বুঝি না, আজকে যিনি আসতেছে তিনি সবার চাইতে দামি। হাতের মধ্যে একটা দফ লইছে নারীরা আর বালকরা, দফ লইয়া এইভাবে বাইরান শুরু করছে আর গান গাওয়া শুরু করছে। তলাল বদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল হিদা। মারহাবা গান। তলা মানে উদিত হয়েছে, ভাদ্রন মানে পূর্ণিমার চাঁদ। ভাদ্র মানে কি? এই লাইটটা দিয়ে দেন। ভাদ্রন মানে হলো পূর্ণিমার
চাঁদের তিনটা আরবি আছে, একটা হলো হেলাল, আরেকটা হলো কমর, আরেকটা হলো বাদরুন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহিদা। সবাই আরামে আনন্দে গান গাওয়া শুরু করলেন। ওরা বলতেছেন আমাদের ভিতরে এমন একজন নবী আগমন করেছেন, এমন একটা চাঁদ উদিত হয়েছেন, যিনি শুধু চাঁদ নয়, যিনি পূর্ণিমার চাঁদ। জোরে কর আল্লাহু আকবার। আর আমি ওই রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় গেলেন, আমার নবীর নেওয়ার জন্য অনেকেই প্রস্তাব করলো, ও নবী আপনি আমার ঘরে প্রথম আসুন, ও নবী আপনি প্রথম আসুন, ও নবী প্রথম আসুন। কিন্তু আমার নবীজি কাহারও ঘরে যায় না। আমার নবী বলে, মদিনাবাসী আমি কাহারও ঘরে যাব না, আমার উটটা যার ঘরে যাইব আমি নবী তার বাসায় যাব। কিন্তু আমার নবী মদিনায় যায়া কি খেলা দেখাইলেন, দেখাইলেন এমন একটা খেলা, আমার রাহমাতুল লিল আলামিনের উটটা যেই জায়গার মধ্যে গিয়া বসছে, আমার নবী ডাক দিয়া বলেন, ও মদিনাবাসীরা, আমার উটটা যেই জায়গার মধ্যে বসছে, আমি নবী ওই জায়গার ভিতরে আল্লাহর নামে একটা মসজিদ বানাবো। আর যখন আল্লাহু আকবার কন, কোন জায়গায় বানাবো? কই এখানেই বানাবো। আল্লাহু আকবার। কোন জায়গায় বানাবো? উটটা যেখানে বসছে এখানে বানাবে। বন্ধুরে আমার, কিন্তু ওই জায়গার মালিক তো আমার নবী না, ওই জায়গার মালিকানা হলো একটা ইহুদির আন্ডারে। আমি যদি এই এলাকায় একটা এই যেখানে দাঁড়াইছি এটার পাশে যদি একটা দোকান দিতে যাই, আমি যদি এখন বলি আমি এখানে দোকান দিব, আপনারাই বলবেন এই জায়গার মধ্যে দোকান দিবেন কোন শর্তে? আপনি তো এই জায়গার মালিক না। আমার নবী মদিনায় যাইয়া কয়, এই উটটা যেই জায়গার মধ্যে বসেছে এই জায়গার মধ্যে আমি একটা মসজিদ দিব। কিন্তু ওই ইহুদি ডাক দিয়া বলেন, আপনি মসজিদ দিবেন কোন সূত্রে? এই জায়গার মালিক তো আপনি না। এখন আমার নবী মদিনায় কি কারিশমা দেখাইলেন? আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি নবী তোমার কাছে জানতে চাই, এই জায়গার মালিক কি তুমি ক্রয় সূত্রে না ওয়ারিশ সূত্রে? ওই লোকে ডাক দিয়ে কয়, এই জায়গার মালিক হইলাম ক্রয় সূত্রে। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, এই জায়গার মালিক যদি তুমি ক্রয় সূত্রে হইয়া থাকো গো, আমি নবী জানতে চাই তুমি মূল্য দিয়েছিলা কিনা, তুমি জায়গার মালিককে টাকা দিয়েছিলা কিনা? সে বলে আমি দেই নাই। যার কাছ থেকে তুমি কিনেছো এই লোকটা এখন জিন্দা আসেনি। কয় না, লোকটা মারা গেছে। যেই মাত্র বলছে মারা গেছে, ছোট একটা ছেলে পাশে দাঁড়ায় কান্দে, ডাক দিয়ে কয়, নবী গো, এই জায়গার মালিক আমার আব্বা ছিল, আব্বা জিন্দা থাকতে কত চেষ্টা করছে এই জায়গার মালিকানাটা, এই জায়গার টাকা নেওয়ার জন্য, কিন্তু এই লোকটা জুলুম করে আমার বাবারে এই টাকাগুলা ফেরত দেয় নাই। আমি বাবার ওয়ারিশ আছি, কিন্তু এই লোকটা আমার টাকা দেয় নাই। এখন আমার নবী যাইয়া গুমর ফাঁস করলেন। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এই লোকের টাকা দিবা কিনা তুমি? এখন তো আমার কাছে কোনো টাকা নাই। তাইলে এই লোকের জমিনে তুমি থাকার কোনো অধিকার নাই। এই লোকের জমিনটা আমি রাহমাতুল লিল আলামিন কিনবো। আরে বাবা, কেমনে মদিনায় শান্তি প্রতিষ্ঠা করলেন? প্রথম অপারেশনটাই এতিমের হক প্রতিষ্ঠা করলেন। কার হক? এতিমের হক প্রতিষ্ঠা করলেন। যায়া কয়, তোমার জায়গা আমি নবী কিনবো। ইহুদিকে এতক্ষণে বুঝালাইছি সাধারণ কেউ না। আমার নবী গায়েবের খবর দেয় নেওয়ালা। কথা কন না কেন? ঠিক না বেটি? আমার নবী ডাক দিয়ে কয়, এখন আমি এখানে এই জায়গাটা কিনবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা যদি আপনি কেনার জন্য প্রস্তাব করেছেন, কিন্তু এই জায়গার যা মূল্য আসবে আপনি নবী দেওয়া লাগবে না। এই জায়গার মূল্য আমি আবু বকর সিদ্দিকের পকেট থেকে দিয়ে দিব।
আর জোরে কন্যা আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা কি মতলব কি মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দেওয়ানা। আশিক মুমিনের ঠিকানা বলো না, একটা জবানও বন্ধ রাখবেন না। আমার সমাজে এতিম আছে না নাই? গলার ধাক্কা মারে এমন লোক আছে না নাই? এতিমের ধাক্কা দিলেন তো বিপদরা কিনে আনলেন, মিসকিনদের টর্চারিং করলেন, মানে নিজের কপালে নিজের কাজ হবে না ইত্যাদি। কি সাউন্ড সিস্টেম নাকি এগুলাকে এখন চলে না? মিসকিনের সাথে ভালো ব্যবহার চাই কি চাই না? এতিমের সাথে ভালো ব্যবহার দরকার আছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমার সমাজে যাদের বাপ মা নাই, আমার সমাজে যাদের বাপ মা নাই এদেরকে ধিক্কার দিয়ে কথা বলে এমন অনেক লোক আছে না ভাই? যাদের টাকা পয়সা নাই ধমক মারে এমন জমিদার আছে না? বলেও টাকা পাইয়া এতিমের ধাক্কা দিয়েন না। আমার দেশে এতিমের সম্পদের উপরে অনেকের নজর আছে না নাই? বাবা মারা গেছে, চাচা ডাক দিয়ে কয় ভাতিজা চিন্তা করিস না, আমি তো আছি, ওই আমি আসি মানে তো আস্তে আস্তে তোর বাপের সম্পত্তি নিমু। এমন কিছু চাচা আছে না নাই? খোদার গজব ডুববে, এই চিন্তা আছে না নাই? এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিছুদিন পূর্বে ঈদুল আজহা গেল, গরুর দাম 1.5 লাখ টাকা, চামড়ার দাম 60 টাকা। সত্য? এই চামড়ার টাকাটা কার হক? এই যদি এটা যদি এতিম আর গরিবের হক হয়ে থাকে, এই টাকাটার উপরে নজর গেল আপনাদের। বরং চামড়ার খাত, চামড়া দিয়ে যা উৎপন্ন করা হয় সেই খাতকে আরো শক্তিশালী করুন এতিমের হক প্রতিষ্ঠার জন্য। চলে না, চামড়া ফচ্চা যায়, দাম সস্তা হয়ে গেছে, ট্যানারি সব বন্ধ। ওই চামড়া দিয়ে জুতার কারখানা যা বানানো হয়, যা শিল্প কারখানা তৈরি করা হয়, এগুলো সব বন্ধ হয়ে গেছে। এইরকম ফাঁকিঝুঁকি করে, সিন্ডিকেট করে এতিমের অধিকারের উপরে বাঁকা চোখ করেছে। এই বাঁকা চোখ সামনে সোজা হয়ে যাবে। আমি নিয়ত করেছি যদি 1 লাখ আর হোক আর 2 লাখ হোক, আমি কি এত টাকা দিয়ে গরু কিনতে পারব? যাই হোক, নসিবে থাকলে তো হইতে পারে। লোক দেখাইয়া 5 লাখ টাকা গরু কিনা লাভ নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য গরু কিনো। আমরা দেশে চলে প্রতিযোগিতা, হক কথা কইলেই তো তাহিরি বালানা। এই শীষ ধরে সাউন্ডটা দেখো না, আমি জোরে কথা বল। মানুষ বস বিছানায় কন্ট্রোল করা যায় না, তার কেমনে কন্ট্রোল রাখবো? এই দিক দিয়ে টানতেছে, সেই দিক দিয়ে টানতেছে, ঠেলতেছে। আবার তো এটাও তো মানুষেরই আবিষ্কার, ঠিক কি না? যাক, অসুবিধা নাই, মায়ের তো ঠিক আছে, সব ঠিক আছে, আমি ঠিক নাই। তো নিয়ত করছি, চেয়ারম্যান সাহেব রাগ করেন না, কইতাছি একসাথে খাবার খাইছি, খুব ভালো লাগছে বাবা। ওনার ছোট্ট একটা ছেলে আছে, নাম কি? ও রাকিব। রাকিব রে আনছে আমার কাছে। বয়স কত হইব? 3.5 বছর। এরা আমার রুমে আনছে, আইন না কই এটা তাহিরি। ওনার 3 বছরের বাচ্চা আমার কাছে আইন না কয়
আব্বু এটা কেডা? এটা তাহিরি। আমি গেলাম এ চিনে কেমনে? চিন্ত না, সারাদিন আপনার জিকির শুনে। আসলে ছোট ছোট পোলাপান একটু চিনে, গবেষণা করলে তো চিনে, ঠিক কিনা? আল্লাহ এদেরকে নেক হায়াত দান করুক, আমিন। কি রাগ করছেন নাকি আপনারা? আরো কিছু আছে অ্যান্টিবায়োটিক, আরো সামনে আইতেছে। এরপরে রাত্রে 1টার পরে অত সোজা না, আস্তে। আমি নিয়ত করছি সামনে যদি ইয়া কিনি, গরু কিনি, 1-1.5 লাখ টাকা কিনলেও 5,000 টাকা বা 10,000 টাকা আলাদা পকেটে রাখতে দিন, এতিম মিসকিনদের বাইকটা দিয়ে দিন। নিয়ত করছি এরপর সিন্ডিকেটের হাতে এতিমের হক নষ্ট হোক তা তুলে দিব না। প্রয়োজনে আমরা মাটির তলে পুঁতে ফেলবো। কথা কোন ঠিক কিনা বলে? আমরা যদি একটু সচেতন হই, ইনশাআল্লাহ এতিমের হক প্রতিষ্ঠা হবে। হবে কিনা বলে? হ্যাঁ হবে না? এক এতিমের মালা ছিল আবু জাহিল্লার কাছে। তো আবু জাহিল্লার কাছে এতিম কইতেছে, আমার কিছু টাকা দেন না, আমি একটু কাপড় কিনতাম। সাথে আরো 4-5টা আছে জুগালি। কি কইটি রে? সাইমসা গো। আরে ভাড়া যারার অন্তর খারাপ সাইমসই। সব সহযোগী খারাপ না। আমার সাথে যে 5 জন আছে এরা আমার চাইতে আরো ভালো। সবার সাথে সহযোগী খারাপ হয় না, কিছু লোকের বদনাম হয় সহযোগীর কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সহযোগীরা কইতেছে, কিরে এতিমের হক হক করস, হক যে প্রতিষ্ঠা করে মুহাম্মদের কাছে যা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়েই না, যায়া বল তোর কাপড় দেওয়ার জন্য নবীর কাছে পাঠাই দিছে। আমরা এলাকায় দেখবেন কিছু সিন্ডিকেট আছে, এতিম যদি টাকা নিতে আসে হুট করে চেয়ারম্যানকে দেখাই দেয়, উই হে বাচ্চা। আর ওই এতিম যায় কয়, ওই এরা বাড়ি থেকে সবাই আপনার কাছে পাঠাইছে, যে পাঠাইছে সেও কিন্তু দেওয়ার অধিক তৌফিক আছে। এরপরে ওই আঙ্গুল দিয়ে দেখে দেয় চেয়ারম্যানের বাড়ি যা। আর চেয়ারম্যান কিন্তু এর আগে 200-250 মানুষের দিয়েও রাখছে। এইগুলোর দাঁড়ায় না। কিছু লোক আছে না এমন, ওই সাথে সাইমসাডি কইতেছে, ওই নবীর কাছে যা দিব কাপড়। বাচ্চাটা নবীর কাছে যায় চোখের পানি ফালায় কাঁদতেছে। আচ্ছা বলেন তো, আমার নবীর চোখের পানির ভাষা বোঝার ক্ষমতা আছে না? নবীর ডাক দিকে তুমি কাঁদো কেন? আবু জাহেলের কাছে আমার বাবার অনেক সম্পত্তি ছিল, সে বুক করে খাচ্ছে, আমাকে চলাফেরার কিছু টাকা দেয়। তো আজকে আমি কাপড়ের জন্য টাকা চেয়েছিলাম, তার সাথের লোকগুলো আপনার কাছে পাঠাইছে। যে এই মাত্র আমার নবী শুনছে তার সম্পদ আবু জাহেলের কাছে, আমার নবী আর ঘরে বসে থাকে নাই। আমার নবী ডাইরেক্ট আবু জাহেলের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কয়, আবু জাহেল। জি। সাইমসাডি মনে করছে বহুত দিন পরে একটা সুযোগে এখন আনছি সামনে, আপনার নেতা যদি ধরে আমরাও সাথে ধরমু। এরা সব রেডি। আমার নবী ডাক দিয়ে কয়, আবু জাহেল আমি তোমার কাছে জানতে চাই, এই ছেলেটাকে কি তুমি চিনো? কয় জি চিনি। এই ছেলেটার বাবার সম্পত্তি তোমার আন্ডারে কিছু আছে? কয় জি আছে। তাহলে আমি রাসূল তোমাকে বলছি, তুমি সব সম্পত্তি তাকে ফিরিয়ে দিয়ে দাও। সাইমসাডি কয়, জীবনে ফিরিয়ে দিব? যে বেড়া বেচারা এতিমরে একটা কাপড়ই দেয় না, হেতে জীবনে ফিরিয়ে দিব? আবু জাহেল থর থর করে কাঁপা সব হিসাব নবীর হাতে দিয়ে দিছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী গো এতিমের সম্পদ নিয়ে আমার নবী বাড়িতে চলে গেলেন। এবার চামচাগুলো ডাক দিয়ে বলে, বস কি ব্যাপার, আপনি কি নবীর ধর্ম গ্রহণ করছেন নাকি? কয় কেন?
আপনি যে কোনো কথাই বলেন নাই, সম্পদ দিয়া দিলেন, কারণটা কি? আবু জাহিল ডাক দিয়া কয়, আমি কেন সম্পদ দিছি জাননি? আল্লাহর হাবিব যখন আমারে বলছে সম্পদটা দিয়ে দাও, আমি যখন নবীর দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম নবীর কাঁধের মধ্যে দুইটা সাপ আমার দিকে ফনা তুইলা রাখছে। আমি যদি না করতাম আমার দুনিয়া থেকে সুবল মাইরা বিদায় করে দিত। আল্লাহু আকবার। আওয়াজ করেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দান করেছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে আল্লাহ দান করে নাই। এর মধ্যে একটা হলো, আমার নবী বলেন, আমার আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে, ভয়। এই জন্য নবী একা হোক আর যুদ্ধের ময়দানে হোক, গড়ে হোক, কাফেররা কোনোদিন আমার নবীরে মারতে পারে নাই। নবীর সঙ্গে শত শত সাহাবীরা শহীদ হয়ে গেল, কিন্তু আমার নবীর কিছুই হয় নাই। আমার নবী বলেন, আমার মাঝে একটা ভয় দান করেছে। একদিন আমার নবী গাছের তলায় ঘুমায় রইলেন, এক বিয়াদবে গেল আমার নবীরে জবাই করে ফেলবে। আমার আল্লাহ তার 2টা চোখের অন্ধ বানিয়ে দিয়েছে। 2 নম্বর, আমার নবী বলেন, সকল নবীদের জন্য গো এক একটা এরিয়াকে আলাদা আলাদা করে দিলেন নামাজ পড়ার জন্য, কিন্তু আমি নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটারে নামাজের মুসল্লা বানায়া দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। খ্রিস্টান কান্ট্রি আমেরিকা, ঠিক কিনা বলেন? ওই আমেরিকায় নামাজ পড়লে নামাজ হয় কি হয় না? এই যে ক্ষেত্রে আইল আছে না, বিলের পার যাবেন, নদীর পার যাবেন, গামছাটা খুললে অনেক মুরব্বী দেখবেন ধান কাটে, গরুর জন্য ঘাস কাটে, কিন্তু হঠাৎ করে আসরের আজান হয়ে গেল, কোমর থেকে গামছাটা খুললেন, ড্রেনের পানি দিয়া ওযু করলেন, কালো চেহারা, একদম কালো চেহারা, কিন্তু মুরব্বীরা সুন্দর করে কাপড়টা খুললা নামাজের টাইমে লাইলের মধ্যে বিছাইয়া দিলেন, আর নামাজটা সুন্দর করে আদায় করে ফেললেন। একটা ওয়াক্ত নামাজ কাজা করে না। এই মুরব্বীটা যখন মারা যায়, চেহারাটা ছিল কালো, কিন্তু মারা যাওয়ার পরে চেহারাটা হলুদ হলুদ হয়ে থাকে। আমার নবী কয় যে এই মানুষটা মারা যাওয়ার পরে গো চেহারাটা হলুদ হলুদ হয়ে থাকে, মনে করবা ওই মানুষটা আমি নবীর কালিমা পড়তে পড়তে লোকটার মরণ হয়েছে। আমার নবী বলেন, যেই লোকটা মারা যাওয়ার পরে গো, যে লোকটার চোখ, কপাল, বডিটা ঘামবো, ওই লোকটা মনে করবা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরার এই মানুষগুলার হইব নি গো নবী? মরণ কালে তোমার দিদার হইব নি গো নবী? তোমার কারণে জমিনটারে বিছানা পাইছি নামাজের জন্য। ও নবী গো, নবী গো, তোমাকে এত মর্যাদা পার পেয়েছি গো নবী, গর্ব করে আজকে বলতেছি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। নবী গো, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই আশেকদের সুর যদি শুনে থাকো, একবার
তোমার দিদার দাও না। এই পাগলদের সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটি যাই মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমায় পাবার আশায় মন ছুটি যাই মদিনায়। এই তাহিরির সুর যদি শুনে থাকো, এই রাজকারী চাকতায়ের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। পাগলামি করিয়া যাই করি, ঘটনা বলি যাই করি, এত নবীর শান গাইলাম, 17 বছর ধরে ওয়াজ করলাম। কাফেররা দি তোমারে মারবার লাগে 100 উট ঘোষণা করছে, কাফেররা দি তোমারে পাথর মারছে, পাথররা দি তোমার উট পিঠের মধ্যে নারী বুড়ি চাপাই দিছে গো নবী। আমরা চট্টগ্রাম চাকতাইয়ের মানুষ তোমার কাছে একটা দরখাস্ত দিলাম নবী গো, আমরা পাথর মারতাম না গো নবী, আমরা পাথর মারবো না গো নবী, আমরা যদি একবার তোমার পাইতাম, একটা বার যদি তোমার দেখতাম গো নবী, তোমার কদম ধইরা রাখতাম, তোমার পসিনা মুবারক গুলারে শিশির মধ্যে বইরা রাখা আতর হিসাবে ব্যবহার করতাম, তোমার পসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতাম। তুমি তো জানো গো নবী ভালোবাসি কি বাসি না, অহংকারের জন্য না। এত বয়ান করি রাতের বেলা ঘুমাইলে চোখে পানি ঝরে কেন নবী, তুমি তো জানো গো নবী, একবার তুমি দিদার দিয়া আমরা পাগলদেরকে তুমি ধন্য বানায়া দাও। আমার নবী বলে গো হায়রে উম্মত, এমন একটা সময় আসবে রে সাহাবীরা, আমার কিছু উম্মত আমার দেখবার লাগে পাগল হয়ে যাইব, চাইলেই তারা আমার দেখতে পারবো না। আমার নবী কয় এদের সম্মান আল্লাহ স্পেশাল হাসরের ময়দানে বাড়াইয়া দিব। মনে হয় নবী আমরার কথাই কইছিল, মনে হয় নবী আমরা দেশের কথাই কইছিল। এই দেশের মানুষ, এই উপমহাদেশের মানুষগুলো, ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষগুলো সারা বিশ্বের সঙ্গে হিসাব মিলাইয়া দেখবেন আমার নবী 2টা দেশের জন্য দোয়া করছে, একটা হলো শাম আরেকটা হলো ইয়ামেন। এই দেশের মানুষ কেন নবী নবী করে, ইয়ামেন দেশের জন্য নবী দোয়া করছে, ওই দেশের থেকে একজন লোক বাংলাদেশে 360 জন নিয়ে আইছে, এর মধ্যে একজন হলো বাবা শাহজালাল ইয়ামানি। যেই দেশের জন্য নবী দোয়া করছে ওই দেশের একটা প্রতিনিধি বাংলাদেশের সিলেটের জমিনে শুইয়া রইছে, তাইলে এই বাংলাদেশে নবীর প্রেম থাকবো না আর আওলাদ রাসূলরা আসবো না, তো কে আসবে? এই জন্য গভীরে ঢুকলাম না, শুধুমাত্র বুঝাইয়া গেলাম নবী ছাড়া তাহিরির কোনো দাম নাই।
ছাড়া জীবনের কোনো দাম নাই, নবী ছাড়া নামাজের কোনো দাম নাই, নবী ছাড়া রোজার কোনো দাম নাই, নবী ছাড়া জিকিরের কোনো দাম নাই। আমি বলি না, আল্লাহর কোরআনে সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের বাতিলের প্রতিরোধ, মোহব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহব্বতে তার সুদিনের সাথী তুমি। শেরে বাংলার কথা মনে আছে কি? মোহব্বতে তার সুদিনের সাথী তুমি। মঈন আল হাসানির কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবন সুন্নতি নয় শুধু মেষ চোরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহব্বতে তার সুদিনের সাথে তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? একদিন হয়তো তাহিরি বলি হয়ে যাবে, একদিন হয়তো বা তাহিরি বলি হয়ে যাবে। দুশ্মনদের কাজই হলো আশেককে বলি করে দেওয়া, কিন্তু বলি হইতে রাজি আছি, কিন্তু আমি নবীর শান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক?